وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক ইসলামী মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। আমরাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম দু জাহানের বাদশাহ সরকার কায়নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক ইসলামী মাহফিল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনা। আমরা এখানে যারা আছি, আমাদের এমন কোনো মানুষ নাই যাদের আত্মীয় স্বজন কবর জগতে যায়। প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন কবর জগতে আছে। আমরাও একদিন কবর জগতে চলে যাব। অধিকাংশ কবরস্থানের মধ্যে দেখেন, কবরস্থানের পাশে লেখা থাকে, হে পথিক, আমিও গতকাল তোমার মতোই ছিলাম, তুমি জেনে রাখো তুমিও কিন্তু আগামীকাল আমার মতো হয়ে যাবে। মুর্দা আজকে মারা গেলে আমাকে যে কবর দেওয়া হবে, 24 ঘন্টা লাশ জমিনে রাখে না, মাটি দিয়ে দেয়। আমরা আজকে জীবিত, কিন্তু সময়ের ব্যবধানে আমরাও একদিন হয়ে যাব মৃত। আমাদেরকেও লাশ বলবে, একদিন আমাদের নামেও, আমাদের রূহের মাগফিরাত কামনায়ও কেউ না কেউ দোয়া মাহফিল করবে। আজকে আমরা বসে আছি, কেউ অবহেলা করে চাষ করে বসে আছে, কেউ অবহেলা করে বাড়িতে বসে আছে। কত মা বোন গুরুত্ব দিয়ে শুনতেছে, আবার কত মা বোন অবহেলা করে বিভিন্ন টিভি অথবা কাজে লিপ্ত আছে। অনেকের ধরে টিভি চলতেছে, গুনাহ কাজ চলতেছে। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার যারা, মুসলমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর ভয় নাই দেখেই তো টিভির দিকে চাই রয়েছে। আল্লাহর ভয় নাই দেখে গুনার কাজে লিপ্ত হয়ে থাকে। আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে দুনিয়ার মহব্বতের মজে আছে। আচ্ছা, টিভি দেখা সবের কাজ না গুনার কাজ? কেমন গুনাহ? গুনাহ কবিরা, কবিরা গুনাহ। আর কবিরা গুনার শাস্তি কি আমরা জানি না। অনেকে জানলেও মনে নাই, আবার নতুন করে শুনি। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। ওই নিয়ে আপনার কি ডর নাই? আপনি টুপি মাথায় দিয়ে টিভির দিকে তাকিয়ে থাকেন, আছে না নাই? এই মা ও বোন, আপনাকে আল্লাহর ডরাই না? আল্লাহর ভয় কি ভিতরে নাই? আপনি কেন টিভির দিকে তাকিয়ে থাকেন? আল্লাহর ভয় নাই না এই সমস্ত গুনাহ কাজ। জিনা কেন করে? পরকিয়া কেন করে? বলে আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহর ভয়, আমরা আজকে দেখেন রাত্রেবেলা অন্ধকারে লাইট ছাড়া বাইরে হইতে আমাদের ডর লাগে, ভয় লাগে। এখন সাধারণ একটা প্রেক্ষাপট বলেন, রাত্রেবেলা একা একা বেরিয়ে শেয়ালের ভয় বেশি। শেয়ালের দল দিয়ে আক্রমণ করে, লাইট অথবা লাঠি হাতে রাখতে হয় যারা রাত্রেবেলা বের হবে। আর এখন তো শীতের দিন, গুনার কাজ করলো, জিনা করছে, বাইরে হবে। শীতের মধ্যে লেপ কম্বল দিয়ে যে করছে, বাইরে আর দেখার টাইম দেখার দরকার নাই কে কি করতেছে। রাত্রটা বড় সুযোগ, জিনাদের জন্য অনেক সুযোগ, মদ খাওয়ার জন্য অনেক বড় সুযোগ। শীতের মৌসুম কেউ বের হবে না গুনাহ করতে। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে নেবে? আল্লাহ। আল্লাহ বলে, তুমি শিয়ালকে বই পাও, সাপকে বই পাও, তুমি ভাল্লুককে বই পাও, কুকুরকে বই পাও, এরা তোমাকে কিচ্ছু করবে না, বরং এদের থেকে পাওয়া আল্লাহ তোমাকে বেশি দিছি। কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে দাঁড়াইয়া জীবনের সব হিসাব দিতে হবে। এটা কি তোমার ভয় না? শিয়াল যদি একটা লাঠি নিয়ে একটা দৌড়ানি দেন, এরা চিহ্ন পাওয়া যাবে। উত্তরে যদি একটা লাঠি দেখা ফিসের দিকে আসছে, কারণ আপনি তার থেকে শক্তিশালী আল্লাহ বানাইছেন। আল্লাহ বলে, এরপরেও তাদেরকে তুমি কেন ভুল করো? আর তুমি যে গুনার কাছে লিপ্ত আছো, তোমার গুনার কারণে যে তোমার জাহান্নামের আগুনে লাগতে বানাবো, তোমার কি সেটা ভয় নাই? এই আল্লাহর ভয় নাই দেখলে তো নামাজ পড়ে না। আল্লাহর ডরা না, এজন্য নামাজ পড়ে না। মহিলার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য মাথার মধ্যে কাপড় দেয় না। আছে না নাই? আজান হয়ে গেল, মাথার মধ্যে কাপড় দেয় না। আসলে আমি তারও একটা কিতাবের ঘটনা দেখছি। ঘটনাটা হচ্ছে পাঞ্জাব শহরে ভারতের এক জায়গায় এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পর কবরের ভিতরে শুনতেছে, বলে আরবি ভাষা শুনতেছে কবরের ভিতরে, লোকটা বুঝে না। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের কাছে গেছেন। ওনার ভাইয়ের কাছে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা, হযরত পাশের কবরস্থান দিয়ে হাইটা আসতেছি, এই কবরের ভিতর থেকে আরবি শব্দ জোরে জোরে বাইসে আসতেছে, কে যেন চিৎকার করে আরবি বলতেছে, আপনি একটু আসেন। কোথায় নাকি? চলো, কোন কবরের পাশে? গিয়ে দেখে
এক কবর ভিতর থেকে ফেরেশতারা উনি বাংলাটা বলছে, যে কবরের ভিতরে মানুষটা আছে এটা নেককার। ফেরেশতারা বলতেছে, জানালা খুলে দিছি, তাড়াতাড়ি গিয়া জান্নাতে প্রবেশ করো। এই কবরটা কার? হুজুর, এই কবরটা তো একটা আমাদের পাড়ার একটা মহিলা গেছে মহিলার বাড়িতে। বলতেছে এই মহিলা কি এমন লেখাপড়া করছে? মহিলা নেককার ছিল, তবে একটা আমল ভালো ছিল। আমলটা হচ্ছে যখন আযান হয়ে যেত আল্লাহ ভয়ে মাথার মধ্যে কাপড় দিত। 10-5 জন মহিলা কথা বললো, সবার আযান দিছে, মাথায় কাপড় দিল। এটা আযানের সম্মান। আর মহিলার তো দায়ী ফরজ আল্লাহর সম্মান, সবসময় তার মাথা শরীর ঢেকে রাখা, হাত করতে পর্যন্ত খোলা, আর চেহারা গড়ের মধ্যে খোলা, কোন পুরুষের সামনে চেহারা না খোলা। এটা আল্লাহর আইন। আল্লাহ বলে যে আমাকে ভয় করে সেই মানবে। তখন মহিলার আরেকটা অভ্যাস ছিল, যখন কথা বলতো আযান হয়ে গেলে মাথায় কাপড় দিত, সবাইকে বলতো, আর মহিলাটা আযানের জবাব দিত। কাজে আমলের কারণে তাকে ফেরেশতারা চিৎকার করে ডাইকা ডাইকা বলতেছে, জান্নাতের কবরের মধ্যে জানালা খুলে দিয়েছেন, তুমি তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করো। আমাদের মা বোনদের জন্য খুব সহজ, আমল করা খুব সহজ, অল্প আমল, কিন্তু তারা জান্নাতের কাছাকাছি পৌঁছে। মা বোনদের জন্য সহজ কি? মা বোনদের ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করা, স্বামীর ইত্তেবা করা, স্বামীর মান্য করা, স্বামীর অনুসরণ, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, পরকীয়ায় লিপ্ত না হওয়া। আজকে সবচেয়ে বড় একটা ভাইরাস রোগের নাম হচ্ছে পরকীয়া। 2-3টা সন্তান ফালায়া মহিলা চলে যেতেছে, আছে না নাই? কেন জানেননি? আল্লাহ ভয় না থাকার কারণে। ভাবে না এই জিন্দেগি তো শেষ হয়ে যাবে, আবার আল্লাহর সামনে তো দাঁড়াইয়া জবাবদারি করতে হবে। এমনও মহিলা অতিবাহিত হয়েছে আল্লাহওয়ালা, মহিলার কারণে পুরুষ বানিয়ে গেছে, মেয়ের কারণে একটা যুবক ছেলে আল্লাহওয়ালা হয়ে গেছে। কিতাবের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালামের জামানায় এক সুন্দরী যুবক আরেক সুন্দরী যুবক তারা রাত্রের অন্ধকারে জঙ্গলের পাশে গিয়া কামনা বাসনা পূরণ করার জন্য যখন চলে গেছে, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় হয়ে গেছে। যুবক যখন মেয়ের সঙ্গে গেছে হাত দিয়ে ধরার জন্য, এমন সময় বলেন, পৃথিবীর সবাইকে ঘুমিয়ে গেছে নাকি? হ্যাঁ, সবাই ঘুমিয়ে গেছে, শীতের রাত কিনতে দিবে না, কাফেলার সবাই ঘুমিয়ে গেছে, সমস্ত ঘুমের মধ্যে দিয়ে চলো আমরা এখন আমাদের কাজ করি। ওই বলেন, হ্যাঁ তুমি বলেছ সবাই ঘুমিয়ে গেছে, আমার প্রশ্নের জবাব দাও। যিনি আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান সৃষ্টিকর্তা ঘুমায় আছে নাকি সজাগ আছে? যুবকের কথা বলছে, কথা তো সঠিক, সে একটা যুবতী মেয়ে হইয়া তাহারও শারীরিক চাহিদা আছে, আমারও আছে।
আমি মনে করেছি দুনিয়ার সবাই ঘুমিয়ে গেছে, এই কথা তো আমার খেয়াল নাই যে আমার আল্লাহ এখনো ঘুমায় না, আমার আল্লাহ তো কখনো ঘুমায় না। একটা মুহূর্তে যদি কোথাও মনে রাখতে পারে যে পৃথিবীর সবাই ঘুমাইয়া গেছে, আমার আল্লাহ কিন্তু এখনো ঘুমায় না। আমার আল্লাহ আমাদের দিকে তাকাইয়া আছে, পৃথিবীর কেউ না দেখলে যাব, আমার আল্লাহ কিন্তু এখন আমাদেরকে দেখতেছে। হঠাৎ করে চিৎকার করছে, হায় হায়, কোনদিন আমার রবের ভয় তো আমার ভিতরে জাগেনি। দুনিয়ার শহরগুলোর মধ্যে আছে, এখন যদি খারাপ কাজ করি কারো কাছে কোনো জবাবদারি করতে হবে না, কিন্তু আমার আল্লাহ তাকে দেখতেছে। একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জবাবদারি করতে হবে। যুবকগুলো কোরআন ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে ভয় করলাম, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ের কারণে ওনার কাজ আমি জীবনের জন্য ছেড়ে দিয়েছি। এখান থেকে যুবক চলে গেছে। যুবক চলে যাওয়ার পরে রাত্রে যখন হয়েছে, রাত্রে ঘুমের ঘরে মারা গেছে। আর ছেলেটা ছিল একটা অসৎ চরিত্রের ছিল। ঘুমের ঘরে যখন মারা গেছে, জলালের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ওলি মারা গেছে, তার কাফন দাফন জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, এত বড় গুরুত্বপূর্ণ ওলি আল্লাহওয়ালা কে একটু গিয়ে দেখে নেই। দেখে আরে অসৎ চরিত্রের যে একটা ছেলে আছে, সমাজের দোষের অভাব নাই, সে তো আল্লাহ, এত অসৎ চরিত্রের ছেলে, ভালো না, চরিত্র ভালো না, কত গুণা করছে এইসব। আল্লাহ তাআলা বলেন, গত রাত্রে যে কাণ্ড ঘটছে, গত রাত্রে সুযোগ থাকা সত্ত্বেও জিনার মধ্যে লিপ্ত হয় না। আমি আল্লাহকে ভয় করে যে গুনার কাজ ইচ্ছা করলে করতে পারত, কিন্তু আমি আল্লাহর কথা মনে করি না, আমি আল্লাহকে ভয় করে যে গুনার কাজ চেক করে দিছে, ছেড়ে দিছে, আমি গত রাত্রে তার নামটা ওলির খাতায় লিখে দিয়েছি। মুসা আলাইহিস সালাম, আপনারে ভয় করলে আপনি এত পছন্দ করেন, সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর ভয় থাকলে সব গুনাহ থেকে বাঁচা সম্ভব। চাষ করে বৈশা যে আসর নামাজ পড়ে গিয়ে টিভিটার দিকে চেয়ে দেখে, এমন আল্লাহ মুসল্লি আছে না নাই? চা খাইয়া টিভির দিকে যে চেয়ে দেখে, আচ্ছা বলেন তো, উনি নামাজটা খালি ফইরা গিয়েছে, টিভিটার দিকে যে চাইছে, আল্লাহর ভয় ভিতরে আছে? আল্লাহর ভয় ভিতরে থাকলে কি চা খাইতো, তুমি বাতাস দিয়ে টিভি চাইতো? ওনার হাতে তো একটা তাসবিহ থাকতো, কথা বলা, এটা তাসবিহ থাকতো, আমি রবের নামাজ পেরেছি, রবের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, তাসবিহটা আমার রবকে আমি ডাকবো। এই যে জিকির ফজিলত বর্ণনা করছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহ পড়তো, আর আসর নামাজ কোনরকম শেষ করে চাষ করে ঢুকছে। কেউ টিভি দেখে, কেউ গীবত চর্চা করছে, কেউ টিভি দেখে, কেউ গীবত চর্চা করে। মহিলারা
যে কিছু মহিলা আছে তাড়াতাড়ি নামাজ পড়ে ওই 4-5 জন মিলে যে কথা বলতেছে এখানে গিয়ে লিপ্ত হইয়া একজন আরেকজনের দোষ বর্ণনা করে, আড্ডা চলে যেতেছে, আড্ডা খানা তাড়াতাড়ি শুরু। আর কিছু আছে ওই গো আইসে নামাজ পড়ে, তুমি কিছু করবনি, আমরা তো নামাজ পড়ি না, কেন আপনি নামাজ পড়েন না কেন? বোঝা গেল আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় ভিতরে থাকলে, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যে যুবক আল্লাহর ভয় নাই সে খেলাধুলায় সময় কাটাইয়া দিতে পারে, নামাজের দরকার পড়ে না। আজকে আল্লাহর ভয় নেই, আছে শিয়াল কুকুরের ভয়, এজন্য রাত্রে বের হয় না। দিনের বেলা আল্লাহর ইবাদত বাদ দিয়ে খেলাধুলায় লিপ্ত থাকে, বোঝা গেল আল্লাহর ভয় ভিতরে নাই। একদিন ভয় ভিতরে ঢুকবে, একদিন ঢুকবে ভিতরে ভয়। যখন মরণের সময় হবে, এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনে আসতে পারবে না, ওইখানে মৃত্যুর কোলে বলে পড়বে। ওই সময় আর আমার কাছে আসবে, তখন বলবে আল্লাহ একটু সময় দেন, কোন জায়গা কি রাইখা একটু আত্মীয় স্বজনদের বিবি বাচ্চারা পয়া দিয়ে আল্লাহ একটু সময় দেন। এই মুহূর্তে মাফ করতে চাই, মাফ চাইছি না। মহিলা বলল আল্লাহ বাড়ি ঘরের মানুষের মনে কষ্ট দিয়েছি, একটু সুযোগ দেন, মাফটা চাই। তখন বইটা বলবে কেন? ফেরেশতাদের আনাগোনা শুরু হয়েছে, আল্লাহর আযাব চোখে দেখছি। ফেরেশতারা সর্বপ্রথম সাকরাতের অবস্থায় 4 জন ফেরেশতা সামনে আসে। একজন ফেরেশতা যখন আসবে, আয়েশা বলল ও আল্লাহর বান্দা, তোমার যে পানি পান করানোর দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে, এখন তামাম পৃথিবী ফিরে দিচ্ছে, কোথাও তোমার জন্য 1 ফুট পানি নেই। এই নৌ তোমার কাছ থেকে আমি বিদায়, তোমার সময় শেষ, আর পানিটা নেই, আমি তোমার দায়িত্ব থেকে খালাস, আমি মুক্তি পেয়েছি। পরক্ষণে ভয় আরো বাড়বে, হাই হাই ফেরেশতার দায়িত্ব শেষ, আমার জন্য আর দুনিয়াতে পানি নেই। আরেকজন ফেরেশতা আসবে, এসে বলবে ও আল্লাহর বান্দা, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার আল্লাহ তাআলা আমার দায়িত্ব যে তোমার দুইটা পা চালানোর দায়িত্ব আমার দিয়েছিল, কোন জায়গায় কতটা কদম ফালাইবা এই দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়েছে। তামাম পৃথিবী ঘুরে দিচ্ছে, কোথাও তোমার পা কদম ফালানোর জন্য একটু জায়গাও নাই। সুতরাং আমার দায়িত্ব শেষ। আজকে তো আমরা আল্লাহ দুইটা পা দিয়া নিয়ামত পাইয়া মসজিদে আসি না, যেখানে বসে সেখানে যাইতে পারি। আল্লাহ পা দিছে পুরুষদেরকে মসজিদে হাইটাইটা, বাড়িতে মসজিদে ইবাদতালয়ে হাইটা আসা যাওয়া করার জন্য। আর এই পা দিয়ে আমরা গানের প্যান্ডেলে যাই, এই পা দিয়ে আমরা গুনার প্যান্ডেলে যাই, এই পা দিয়ে মসজিদের সময় কম দেয়, শাস্ত্রের সময় বেশি দিই, এই পা দিয়ে হাইটা দিয়ে জীবনের আড্ডা খোলায় বেশি বসি। আল্লাহ বলেন ফাউডিকে আমি এই জন্য দিছিলাম, আমার ভয় করো না, এই পায়ের হিসাব যে আল্লাহ তোমার কাছ থেকে নেব। ফেরেশতা সাকিব জমা দিয়েছিল, আর একজন ফেরেশতা আসবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নিযুক্ত করেছিলেন তুমি যে খানা খাদ্য খাইতা, নদীর মাছ, পুকুরের মাছ, পোল্ট্রি মোরগ, কত জাতের ফল, চাইনা ফল, অস্ট্রেলিয়ান আপেল, আমার দায়িত্ব দিছিল সব জায়গার খাওয়ার, তোমার যে জায়গা রিজিক তৈরি করছে ওই জায়গাতে রিজিকটা আইনা টাকার মাধ্যমে হোক, গাড়ির মাধ্যমে হোক, আত্মীয় স্বজনের মাধ্যমে হোক,
ফলটাই না তোমার কাছে মুখে পৌঁছায় দেওয়া, রিজিক তালাশ করে তোমার মুখে তুইলা দেওয়ার দায়িত্ব ছিল। আমি তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখছি, একটা শস্য দানাও তোমার ভাগ্যে নাই। রিজিক শেষ, আমার দায়িত্ব শেষ, আমি চললাম। এইভাবে ফেরেশতারা এসে ভয় আরো বেশি বাড়তে থাকবে। সাকরাতের কষ্ট কেমন কষ্ট, তখন ভয় দিতে আসমান থেকে ফেরেশতা আসবে। নেককার হলে তো জান্নাতি ফেরেশতা আসবে, কিন্তু বর্তমানে নেককার পাওয়া বড় কঠিন। এই জন্য বৎকারের ওয়াজি করতে হয়। আল্লাহর ভয় না থাকলে বৎকার হবে। বৎকার মানে কি? গুনাহগার। বদ অর্থ খারাপ, বৎকার মানে গুনাহগার। ফাসিক অর্থ গুনাহগার। এই একটু ভয়ের কারণে তার ভয় বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কলিজা শুকায় যাবে। অনেক সময় দেখেন ঘরে একটা সাপ দেখলে, যদি কেউ প্রথম সাপটা দেখে লাভ পায়টা সিল্লাম দিয়ে বাহিরে গিয়ে করে গলা শুকায় গেছে, কি তুইছি ঘরের মধ্যে সাপ, আল্লাহ তোরে বাঁচাইছে, কামড়টা করে দিয়েছে না, গলা শুকায় গেছে, ওগুলো কত বড় বই পাইছে। হঠাৎ করে দেখে ঘরের খাবার কে যেন রাত্রেবেলা খাইছে, জিন্নাতে খাইছে আর কি। খাবার খোলা রাখলে জিন্নাতে খায়। খাবার যদি উজু অবস্থায় না পাকানো হয়, খাবার যদি পরিপাটি করে পবিত্র অবস্থায় পাকানো না হয়, বাজার থেকে একটা মাছ আনলেন, কোনো কিছু আনলো, পরিবেশ ঘরের ভিতরে কাড়াকুড়ি করলে এটা ভালোভাবে ধুইয়া বিসমিল্লাহ বলে রান্না করা, তাহলে জিন্নাতের নজর পড়বে না। আর জিনের নজর পড়লে আপনি ঘুমায় থাকলে রাত্রে ঘর থেকে খাইবেন। এবং ঘটনা কয়েকদিন আগে আসছে, এই গ্রামে রাত্রে জিন্নাতে খাইছে। কেন খাইছে? রাত্রে বই পাইছে, না জানি কি হয়েছে। বই পাওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার এইগুলো ভয় পান, তাহলে এদের কাছে হিসাব দিতে হবে না। আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। ওইটাকে কি পরিমাণ ভয় করার দরকার, মৃত্যুকে কি পরিমাণ ভয় পাওয়া দরকার, কবরকে কি পরিমাণ ভয় পাওয়া দরকার। আল্লাহ, কবর যে কত বড় ভয়াবহ। কবরে থাকতে হবে লম্বা চল্লিশ, 1 লক্ষ বছর হইতে পারে, 2 লক্ষ হইতে পারে, আবার আপনার জন্য 3 লক্ষ বছর হইতে পারে, শুধু কবর জগতে থাকবে। ইমান আমল নিয়ে গেলে এক ঘুম পাড়াইব একবার কিয়ামতের ময়দান পর্যন্ত। ইমান আমল আল্লাহর ভয় যদি না থাকে, জিনায় লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, বিপদ শাকায়াতে লিপ্ত হয়, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে এই আযাব চলবে কিয়ামত পর্যন্ত। আজকে আমরা গুনাহ থেকে বাঁচার কোন চেষ্টাই করি না। গুনাহ থেকে বাঁচবো কি? গুনাহ কি জিনিস ভুলে গেছি। গুনাহ করতে করতে গুনাহ দিল দেওয়া নাই যে গুনাহ কি, যেগুলো গুনাহ কি। আমি তো গুনাহ করি, নামাজ করি না, জিকির না, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, সব সময় জিকির করে, কিন্তু কিছু সময় ভুলে জিকির করে নাই। এই ভুলে জিকির না করাটাও সগীরা গুনাহ। আচ্ছা, আমাদেরকে কে বানাইছেন বলেন? আল্লাহ বলেন যে আমার মুখে মুখে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ভয় কেমনে? ছোট একটা ঘটনা বলে শেষ করে দিই। এক বাদশাহ আল্লাহর কাছে মুরিদ হয়েছে। বাদশাহদের তো মেজাজ, রাগ, গুসা সবগুলোই তাকে হাই পাওয়ার। বাদশাহ কারো ভয় করে না, বাদশাহকে সবাই ভয় করে। বাদশাহ তো আল্লাহকে তো পাইতে হবে, এক আল্লাহর কাছে মুরিদ হয়েছে। মুরিদ হয়ে আল্লাহ বলি, আমার সবক কি? তো সবক হচ্ছে, বাদশাহ দেখছে এত দামি পোশাক
মেজাজ, অহংকার, রাগ, গুসা, ধন সম্পদের বদলাই রাজ্যের সবাই ভয় পায়। বাদশাহ সবক দিছে, আপনি দৈনিক 1000 বার মৌতকে স্মরণ করবেন, মরণকে 1000 বার স্মরণ করবেন। আচ্ছা ঠিক আছে। বাদশাহ অর্ডার দিয়া স্বর্ণের 1000 গোটা দানার তাসবিহ অর্ডার দিয়া বানাইছে। বাদশাহ সিংহাসনে বসে মৌত 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 মৃত্যু মৃত্যু এভাবে 1000 বার আছে। যে তুমি 20 দিন আমল করবা, পরিবর্তন হবে। 20 দিনে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ বলে আছে, হজরত আল্লাহ বলি আপনি আমার একটু এখানে আসেন। হজরতে আসছে, আমার কোনো পরিবর্তন নাই, তিল আগে যেমন এবং আল্লাহর বয়ার ভিতরে নাই। তাই নাকি? কেমনি বলছে হুজুর? দেখেন 1000 গোটার তাসবিহ বানাইছি, প্রত্যেকদিন বলি মৌত 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 1000 গোটা। আল্লাহ বলে যে 1000 গোটা স্বর্ণের দ্বারা দিয়ে তাসবিহ বানাইছে, পোশাক আবার স্বর্ণের, মেজাজ, এতে যেগুলো পরিবর্তন হয়েছে। তো বাবা সিংহাসনটা কি? এটা আমার রাজ দরবারের সিংহাসন। এই সিংহাসনে বসার পরে যে আদেশ দিব ওই আদেশের কার্যকর হবে। তাই নাকি? আমার একটু বসতে দিবা? আল্লাহ বলি কাউকে তো বসতে দেই না, আপনি যদি আমার ফির আপনাকে বসতে দিই না, অনুমতি না, বসে। হযরতে সিংহাসনে বসে বলছে, জল্লাদ কোথায় আছে? এই বাদশাকে এখন বইলা তার দেহ থেকে মাথা আলাদা করে। ও মাইন্ড করে যে সিগন্যাল দিয়ে পড়ছে, এই বাদশার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। জল্লাদ যখন ডর পেয়েছে, বাদশা সিগন্যাল দিয়ে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর পানি টানি দিয়ে হুশে আনছে, আনার পরে বলতেছে, আল্লাহ বুঝিয়া বাদশা, আল্লাহর বান্দা কেন বেহুশ হয়ে কি হয়েছে? হুজুর আপনি যখন আমাকে মরণের আদেশ দিয়েছেন জল্লাদকে ধরার জন্য, মাথা আলাদা করার জন্য, আমি যখন দেখি মৃত্যুর আমার কাছে এসে বসছে, এই জন্য মৃত্যুর ভয়ে আমি বেহুশ হয়ে গেছি। তখন বলতেছে, মৌত 1000 গোটা স্বর্ণের তাসবিহ দিয়ে নয়, মৃত্যুকে এভাবে স্মরণ করতে হয় দৈনিক 1000 বার। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কেউ যদি মৃত্যুকে দৈনিক 20 বার স্মরণ করে, দৈনিক, মৃত্যুর সাথে তার সম্পর্ক হয়ে যাবে, সে মৃত্যুর সময় সমস্ত কষ্ট তার সহজ হয়ে যাবে। দৈনিক 20 বার মরণকে স্মরণ করা। এজন্য আল্লাহর ভয় ভিতরে না থাকলে কোনো গুনাহ কাজ থেকে বাঁচা সম্ভব না। কোনো মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, বেপরদার গুনাহ থেকে বাঁচা সম্ভব। কোনো পুরুষ মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, বেপরদার গুনাহ, মাথা থেকে কাপড় পরে যাওয়া, মাথায় কাপড় না দেওয়া, স্বামীর সাথে ভালো আচরণ না করা, এগুলো হচ্ছে গুনাহ। আল্লাহর ভয় না থাকার কারণে এগুলো হয়। এজন্য মা সন্তানকে নামাজে পাঠাইবেন, স্বামীকে নামাজে পাঠাইবেন, নিজে পর্দায় চলবেন, মাথায় কাপড় দিয়ে চুল ঢেকে রাখবেন, আর স্বামীর খেদমত করবেন। আর স্বামীও বলা আছে স্ত্রীর কথায় কথায় গালাগালি করে, এমন আছে না নাই? এটিও খারাপ। রাসূল বলে স্ত্রীর যে আপন ভালোবাসা, তার জন্য যা চায় সাধ্য অনুযায়ী কিনা তারা তার সুযোগ, তারে কাজে হেল্প করতে হবে। অনেক স্বামী স্ত্রীর কাজে হেল্প করলে মনে করে কি না, এটা বউ পাগল হয়ে গেছে, এমন আছে না নাই? স্ত্রীর কাজে হেল্প করা এটা রাসূলের সুন্নাত। রাসূল মসজিদ নববী থেকে এসে আম্মা জান আয়েশার সাথে কাজে হেল্প করতেন। আম্মা জান আয়েশা রুটি বানাইতেছে, আল্লাহ রাসূল আয়েশা তো আমি রুটি বানাই দিই, রাসূল একটা রুটি বানাইছে। রুটি যখন বানাই দিয়েছে, সব রুটি সিদ্ধ হয়, এই রুটিটা সিদ্ধ হয় না। রুটি সিদ্ধ হয় না, বলতেছে আয়েশা এতক্ষণ লাগে রুটি মানে এই ছেঁকা দিতে, এতক্ষণ লাগে? ইয়া রাসূলুল্লাহ সব হয়েছে, একটা রুটি হইতেছে না। তখন বলতেছে, বলে কেন হইতেছে না? কোনটা? আপনি যেটা বানাইছেন এটা তো হইতেছে না। তখন আয়েশা, এটা হবে কিভাবে? আমি রহমাতাল লিল আলামিনের হাত লাগছে, আমার রহমাতাল লিল আলামিনের হাত যে জায়গায় লাগে
ওইটার জন্য দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন স্পর্শ করা হবে কিন্তু কাছে হেল্প করতে এই জন্য আমরাও স্ত্রীকে হেল্প করবো আর মা বোনেরাও স্বামীর খেদমত করবেন আল্লাহর ভয় ভিতরে রাখবেন এক নম্বর আল্লাহর ভয় আল্লাহ বলেন কেন ফালা তাখশাবুন নাসা মানুষকে ভয় করো না ওয়াখশাউন আমারই ভয় করো কেননা যে মানুষকে যে বস্তুকে ভয় করবে যে জিন্নাতকে ভয় করবে ওই জিন্নাত সহ আমার কাছে হিসাব দিতে হবে এই জন্য আমরা ভয় করবো কাকে আল্লাহ ভয় অন্তরে রেখা দুনিয়াতে আল্লাহ সমস্ত হুকুম মাইনা মহিলা পুরুষ সকলকে কবর দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। এখন আমরা দোয়া করবো